নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আমার মায়ের রান্নাঘর। আজকে সকাল সকাল গুড মর্নিংয়ে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখুন বন্ধুরা, আমার মা কি সুন্দর শাপলা বা আমাদের এখানে যেটা পাতলা বলে তুলছে। এই শাপলা বা পাতলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি রান্না করবে। দেখুন বন্ধুরা, গ্রাম বাংলায় কীরকমভাবে শাপলা তোলে, পুকুরে জলে নেবে তুলছে, ভালো করে দেখুন, তারপর রেসিপিটাও দেখা যাবে। হ্যাঁ, এটা কি তুলেছো? শ্যামলা শ্যামলা। ও, আমাদের এখানে পাতলা বলেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, আমার মা কতগুলো পাতলা তুলেছে। এই পাতলাগুলো কি করবে? এই পাতলাগুলো কি করি দেখ না, পাতলা সর্ষে করব, পাতলার ফুল বড়া করব বেসন দিয়ে। অনেক কিছু রান্না হবে, তাই তো? পাতলা আবার বড়া করা যায় বেসন দিয়ে, ঠিক আছে। চিংড়ি দিয়ে তরকারি করা যায়। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর 2-তে আজকের একটা ইউনিক রান্না নিয়ে চলে এসেছি। ইউনিক রান্নাটা কি আপনারা সবাই ভাবছেন তো? দেখুন, শ্যাপলা বা পাতলা ভিডিওর প্রথমে আমি জল থেকে তুলে আনা দেখিয়েছি। এই শ্যাপলা বা পাতলা আজকের রান্না করব। আপনারা যেমন লাউ ফুলের বড়া খেয়েছেন, তেমন এই শ্যাপলা বা পাতলা ফুলের দিয়ে আজকের একটা বড়া তৈরি করব, যা খেতে অত্যন্ত সুন্দর লাগবে, লাউ ফুলের বড়ার থেকেও সুন্দর লাগবে। ফুলগুলো কেটে নেব, এই সবুজ অংশটা কেটে ফেলে দিতে হবে। আপনারা কি জানেন, বাঁশ যেমন সব কাজে লাগে, বাঁশটা ঘর বাঁধার কাজে লাগে, কঞ্চি বেড়ার কাজে লাগে এবং জ্বালানির কাজে লাগে, পাতাও জ্বালানির কাজে লাগে। ঠিক শ্যাপলা বা পাতলা এটাও সব কাজে লাগে। দেখুন, এই ফুলের পাতা দিয়ে যে আমি বড়া বানাবো। আবার এই যে ফুলটা আছে, এই ফুলটা কিন্তু আপনারা জানেন কি জানি না, এর ভেতরে যে শাঁসটা আছে, এই শাঁসটা কিন্তু খাওয়া যায়, খেতে খুব সুন্দর লাগে। এটা এখন আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে ফেলবো। ধুয়ে আমি জল থেকে তুলে নেব, নিগড়ে একটু জলটা চিপে ফেলে দেব। শ্যাবলা বা পাতলার বড়াটা বানানোর জন্যে আমি এখানে কিছুটা চাল ভিজিয়ে দিয়েছি, সিদ্ধ চাল। আপনারা পারলে আতপ চাল যদি দেন খুব ভালো হয়। আমার হাতের কাছে আতপ চাল নেই, তাই সিদ্ধ চাল দিয়েছি। এটা আমি এখন শিলনোড়ায় পেস্ট করে নেব। এতে অল্প লবণ দিয়ে দেব, এতে যাতে ঝাল ঝাল হয়, খুব ঝালের দরকার নেই, অল্প ঝালের জন্য একটু গোলমরিচ দিয়ে দেবো। লঙ্কা দেওয়ার দরকার নেই, গোলমরিচ দিলে হবে। আপনারা যদি লঙ্কা খান, লঙ্কা দিতে পারেন। আর দিয়ে দেবো অল্প চিনি। এখন আমি এটা বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার চাল ভিজানো চালটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, নিয়ে এর সঙ্গে দিয়ে দেব। এবার দিতে হবে বেসন, দিতে হবে একটু পেস্ট করা আদা, অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেবো অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে লবণ দেব, যেহেতু চাল বাটার সময় দিয়েছিলাম, এতে অল্প দিয়ে দেব। দিয়ে আগে মাখিয়ে দেখব, জল লাগলে পরে দেব। একটু জল লাগবে। বেসনটা দিয়ে দেব। এরকম ভালো করে ফাটিয়ে নিতে হবে,
এইটা সুন্দর টেস্টি হবে এবং নরমও হবে। এটা এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। শাপলা ফুলের বড়া বানানোর জন্য আমি আমার উনুন সালে চলে এসেছি, আমার মায়ের রান্নাঘর 2-তে। আমার উনুন ধরে গেছে, এবার কড়াটা আমি চাপিয়ে দেব। আমি এই মাখাতে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কড়া গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার তেল এবার গরম হয়ে গেছে, এবার শাপলা ফুলের বড়া ভাজার জন্য আমি কড়াতে দিয়ে দেবো মাখানো এটা একটা একটা করে। আর একটা একটা করে উল্টে দেব। আর একটু বাকি আছে, লাল লাল করে ভাজতে হবে। আমার হয়ে গেছে, এরকম ভাবে এক এক করে ভেজে নিতে হবে। আর বড়াগুলো দেখতে বেশ কি সুন্দর হচ্ছে। আপনারা ঠিক এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমারি ঘরে, এসো মা লক্ষ্মী। উল্টে পাল্টে দেবো, দিয়ে তুলে নেব। বড়াটা ততক্ষণ ভাজা হোক, আর আমি ততক্ষণ একটা খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে, ভেতরে নরম হয়েছে, উপরে মরমরেও হয়েছে, খেতে খুব সুন্দর লাগবে নিশ্চয়ই। খুব সুন্দর লেগেছে, মজমজ করছে। কি কেমন খাওয়া হবে? হ্যাঁ, আমি ভাত খাচ্ছি না, খাওয়া একটা খেয়ে দেখো না, একটু দেখো দেখো, খেয়ে বন্ধুদেরকে বলো ভাত খাওয়ার সময় খাবে, তা কি হয়েছে। কেমন? খুব সুন্দর, কালকার থেকেও ভালো হয়েছে। তাই দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার টেস্ট করে দেখার পালা। হে বাবু, হ্যাঁ আর চলে আয়, বড়া দিয়ে ভাত খেয়ে দেখবি। আয়, তখন তো খেয়ে বললাম কেমন হয়েছে, আবার বলতে হবে? আরে কতবার বলবো? বাবা, শুধু মুখে খাওয়ার, ভাত দিয়ে খাওয়া, ভাত খেতে খেতে খাওয়ার মজাটাই আলাদা। আচ্ছা ঠিক আছে। ফাটাফাটি, মাংসের পকোড়াকে হার মানিয়ে দেবে। সে কি এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এরকম ভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব দুর্দান্ত লাগবে। লাউয়ের ফুলের যে বড়া, সেই বড়াকেও হার মানিয়ে দিচ্ছে। যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর রান্না করা যায়, আগে আপনারা কি জানতেন? অসাধারণ লেগেছে বন্ধুরা। আপনারা যদি বা খেতে চান তাহলে আমাদের বাড়িতে চলে আসুন, আর যদি বা রান্নাটা শিখতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার ভালো করে দেখুন, আর আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তবে আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের জন্য দিতে পারবো, যেগুলো দেখে আপনারা শিখতে পারবেন, উপভোগ করতে পারবেন, ভালোও লাগবে। ধন্যবাদ বন্ধুরা, ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।
ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন, ঠিক এইভাবে বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগবে। সত্যি বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা গরিব মানুষ বলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না এবং শেয়ারও করছেন না কেন বন্ধু? আমরা কি ভালো ভালো রান্না করতে পারছি না বলে? আমরা অসাধারণ জিনিস করছি সাধারণ জিনিস দিয়ে। আপনারা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।